তো জাস্ট এসে পৌঁছে গেলাম গুয়াহাটি। আগরতলা গুয়াহাটি স্পেশাল থেকে নামলাম। জাস্ট এন্ট্রি পয়েন্টে গুয়াহাটি রেল স্টেশনের প্রবেশ মুখে আছে সে দৃশ্যটা দেখছি। এখন রয়েছে গুয়াহাটি স্টেশনের বাইরে, সামনের দৃশ্য দেখছেন। আর ওনারা সবাই আমাদের ত্রিপুরার টিম, ত্রিপুরা থেকে এসছেন এখানে। স্টুডেন্টস, পার্টিসিপেন্ট এবং গাইড টিচারদের জন্য গুয়াহাটি আইআইটিতে হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর যারা টিচার ওয়ার্কশপে যোগ দেবেন, মানে আমাদের জন্য হোটেল ব্যবস্থা করা হয়েছে। তো স্টুডেন্টদের এবং গাইড টিচারদের বাসে করে রেল স্টেশন থেকে গুয়াহাটি আইআইটি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 গুয়াহাটিতে হচ্ছে। তো আমরা যারা টিচার্স ওয়ার্কশপে যোগ দেব, আমরা একটা কার নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং যাওয়ার পথে গুয়াহাটির কিছু সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যাপচার করছি। দর্শক, হোটেলে যাচ্ছি, ওমের ভাইয়ের সঙ্গে আছে। নামটা তো বলো। নাম নিতুল। নিতুল গুয়াহাটি কা। চলুন গুয়াহাটি সিটির আর কিছু দৃশ্য দেখাই আপনাদের হোটেল যাওয়ার পথে। নাই 10 মিনিটতো তেখেতক লোকেশ্যনত গৈ পাম নে নাই সেইটো ডাউট আছে। সামনে যে হোটেলটাতে থাকার ব্যবস্থা করা হয়েছে, হোটেল নিউ গঙ্গা। জাস্ট হোটেলের রিসেপশনে আছে, দেখতে পাচ্ছেন। আগে থেকে আমাদের হোটেল রুম অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তো রিসেপশন কমপ্লিট, এখন রুমের দিকে যাচ্ছি, দেখবো। এখন অবধি যাই দেখলাম যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অ্যারেঞ্জমেন্ট করছেন খুব সুন্দরভাবে। অ্যান্ড হোটেলটাও মোটামুটি ভালো হোটেল। নিউ গঙ্গা হোটেলটিকে বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, কারণ এই হোটেলে বেশ কয়েকটি রাজ্যের শিক্ষকরা থাকবেন। এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সে সায়েন্স ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। 205 এই রুমটি হলো আমার রুম, যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি থাকবো এই রুমে। মোটামুটি খুব সুন্দর একটি রুম, দেখতে পাচ্ছেন এসিও রয়েছে। চলেন হোটেলটা দেখে। থ্যাংক ইউ। হোটেল থেকে বের হয়ে গেলাম, যাচ্ছি আইআইটি গুয়াহাটি, যেখানে আমাদের সায়েন্স ফেস্টিভ্যাল হচ্ছে। অনেকে রয়েছে যারা আয়া তেলেঙ্গানা স্যার। सर फुल फोटो यूज ग्रुप ठीक है। आप लोग देखते हो डिफरेंट स्टेट থেকে आपका नाम जाफर तो फिजिक्स का हां তো সবাই যাচ্ছে আইআইটি গুয়াহাটিতে, আমিও যাচ্ছি। তো দেখছেন সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে। আর এখান থেকে যাত্রা শুরু হবে আমাদের। ডিফারেন্ট স্টেট থেকে যারা এসেছেন, কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সবাই। তো জাস্ট কারে উঠলাম, কার ছুটলো আমাদের হোটেল থেকে গুয়াহাটি আইআইটির উদ্দেশ্যে, যেখানে IISF ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হচ্ছে। সেখানে পার্টিসিপেন্টের জন্য যাচ্ছে। আর সঙ্গে রয়েছে অনেকে। कौन सा स्टेट? यूपी, उत्तर प्रदेश। आप सिक्किम से, और ये डॉक्टर प्रशांत महाराष्ट्र से। तो यही खूबी है हमारे इंडिया का, सेपरेट जोन से आया हूँ हम लोग इंडिया की। चलो देखाबो आपनादेर कि होच्छे साइंस फेस्टिवल। ठीक है, तो मैं बंगाली या आसामीज या हिंदी, और सिक्किम में लोकल लैंग्वेज क्या होता है? नेपाली। नेपाली और ये मराठी।
ठीक है, तो ये खूबियाँ है हमारे इंडिया का, यूनिटी इन डाइवर्सिटी। ओके, তো ওইদিকে একটা উঁচু পাহাড় দেখছেন, খুব সুন্দর নজারা। আর এদিকটায় কামাখ্যা টেম্পল। ছুটে চলছি গুয়াহাটি আইআইটির উদ্দেশ্যে। বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। গুয়াহাটি শহরের যে হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সে হোটেল থেকে গুয়াহাটি আইআইটি প্রায় 28 থেকে 30 কিলোমিটার দূরে। এই দূরত্ব হোটেল থেকে যাওয়া আসার জন্য সায়েন্স ফেস্টিভ্যাল অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমাদের জন্য কারের ব্যবস্থা করা হয়েছে। সেই কারে করে সকালবেলায় আমরা সায়েন্স ফেস্টিভ্যালে যাই এবং সন্ধ্যার সময় আবার হোটেলে ফিরে আসি। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি। সে ব্রিজের দৃশ্য দেখতে পাচ্ছেন, আর পাশে ব্রহ্মপুত্র নদী ধরে আইআইটি, গুয়াহাটি আইআইটি দৃশ্য দেখছেন। তো জাস্ট মেইন গেট দিয়ে প্রবেশ করলাম। গুয়াহাটি আইআইটিতে। তো আগে পিছিয়ে যে গাড়িগুলো দেখছেন সবাই ডেলিগেটস এসছেন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। হোটেল থেকে কারে করে নিয়ে আসা হচ্ছে সবাইকে। आप तो बहुत स्मार्ट है। তো দেখছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। তো সায়েন্স ফেস্টিভ্যালে দেখছেন যারা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো আমিও রেজিস্ট্রেশন করাচ্ছি। আজকের প্রথম দিন ওয়ার্কশপের ফেস্টিভ্যালের ফার্স্ট ডে। সে দৃশ্য দেখছেন, প্রচুর সবাই এসছেন বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়ার, এবং রেজিস্ট্রেশন চলছে এখানে। তো দর্শক দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমার কাছে যে পুরো ইন্ডিয়াটাই এখানে এসছে। সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর ইনগুরেশন হবে। সায়েন্স ফেস্টিভ্যালের ইনগুরেশন সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের, যেখানে প্রোগ্রামটার উদ্বোধন হবে। ভিআইপিরা আসছেন এই গেট ধরে, আর সামনে দেখছেন সেলফি স্পট আইআইএসএফ পুরোটাই জাস্ট ইনগুরেশন হলের ভিতরে আছে। সে দৃশ্য দেখছেন, বিউটিফুলি ডেকোরেটেড। মঞ্চে মাত্র উঠলেন আসামের সিএম, দেখতে পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানের ইনঅগ্রেটর উদ্বোধন করবেন আজকের এই সায়েন্স ফেস্টিভ্যালে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 মঞ্চে এসে গেছেন Namaste and good morning. ডক্টর Honorable Chief Minister of Assam, Dr. Himanta Biswa Sharma ji. ডক্টর হিমন্ত Honorable বিশ্ব Minister of শর্মা জি। Science and Technology and Health Sciences and Vice President Council of Scientific and অডিয়েন্স Industrial দেখাচ্ছি Research, আপনাদের। Dr. Jitendra Singh ji, Sri Keshav Mohanda, Honorable Minister of Science, Technology and Climate Change, Government of Assam, Madam Sulukul, Honorable Minister of Huge Science and audience, Technology, students. Arunachal Pradesh. And as a chief guest, and we invite you to deliver the inaugural address. Honorable Minister for Science and Technology, Government of India, Dr. Jitendra Singh ji, Member Niti Aayog, Dr. V.K. Saraswat ji, অসম চৰকাৰৰ বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা বিভাগৰ মন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়া, Honorable Minister for Science and Technology, Arunachal Pradesh, Srimati Desang Swarati, Director CSI NIST, ladies and gentlemen, আৰু অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা ছাত্ৰ ছাত্ৰী বন্ধু বান্ধৱীসকল,
It is an honor and privilege to be here at the India International Science Festival 2024, hosted at IIT Guwahati today. On behalf of the people of Assam, I extend a heartfelt welcome to the distinguished personalities from across the country's scientific community who have gathered here for this monumental event. I have been told that there are almost 30 international scientists also who have come all the way to attend this festival. I welcome all of you on behalf of the people of Assam. তো সিনারিও দেখতে পাচ্ছেন যে IISF 2024 গুয়াহাটি IIT-তে জাস্ট আজকে 5 ডেতে সে দৃশ্য দেখছি। আমরা আমাদের যেখানে আমাদের ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসের দিকে যাচ্ছি। 5 কোর গুয়াহাটি IIT দৃশ্য দেখছেন। वहीं जाना पड़ेगा, अभी तो बुला रही है, उन्होंने कह रहे हैं अभी आ जाओ। আমাদের প্রোগ্রাম হবে এই বিল্ডিংটাতে, দেখছেন। That will happen for the next 4 days. A very big welcome to each and every one here. And now, at the very outset, I would like to request our. I hope everybody is enjoying. So please. Scenario of Guwahati IIT, November 2024 ইভিনিং এর দৃশ্য দেখছেন আপনারা। তো পুরো সায়েন্স ফেস্টিভ্যাল, দ্য বিগেস্ট সায়েন্স ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এই বছর 2024-এ গুয়াহাটিতে হচ্ছে, গুয়াহাটি IIT-তে। সে পুরো দৃশ্যটাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের কি রয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। Indian Space Research Organization System which will give you the coordinates. And thus it helps us develop a sturdy yet lightweight
So now Pollution Control Board of Assam. Among the mosques and internet-based 24-hour service So now Agarkar Research Institute from Pune, that is biohydrogen production facility. Can you explain how it works? Yeah, sure. Okay, hello, my name is Vaidehi Pisu and I'm from Agarkar Research Institute, Pune. So here we are having a plant of biohydrogen production and biomethane production. So usually what farmers do is they just burn the waste which is produced from agriculture. For example, rice straw. So we are facing the pollution problem in Delhi. That is due to the burning of the waste, bio-waste. Right. So that is what. So what we are trying to do is we are trying to have a green fuel, hydrogen produced from the rice straw. So what we do is we take the rice straw and we chop the rice straw and we finally convert it to pulverized form. So this pulverized form is taken into the first reactor. Here for 3 days it is treated with NaOH, alkali treatment is done. Then further 10% of this is transferred to the second reactor wherein we introduce Clostridium species. It's a consortium of pure culture and that is introduced that helps in biohydrogen production. So it converts with the anaerobic fermentation to biohydrogen. Further, from this reactor, this process is of 10 days. From this reactor, 10% is then further transferred to the bigger reactor, wherein we use the cow dung slurry as an inoculum, and it has methanogens in it. So it converts it to methane. So we are getting two gases as a fuel, which is biohydrogen and biomethane as byproducts, and this is how we are doing best out of waste. Aryabhat Research Institute of Observational Science. Now Indian Association for the Cultivation of Science, Kolkata. I can show you the pictures of the mobile phone. Can someone put a mobile phone for a while? I can show you the pictures of the mobile phone. তো হিট দিয়ে ইলেকট্রিক কনভার্ট করা হচ্ছে। In a muddy area, a propeller starts spinning like a wheel and it doesn't get a traction. In the muddy area, it starts digging through the mud physically. It's like a screw action and it just propels the boat forward slowly. Yes, this is not based for high RPM. In muddy areas, we are all yes. So mud motors, we are developing a class of electric mud motors, which function in those kind of areas. Motors give you more torque. More torque, and it's a very flat line of torque. Yeah, correct. So idea is not for speed, because in inland waterways, what is median speed is around 4 to 5 knots only. Because these are a mess everywhere. Everywhere, exactly. So that's why we found that we cannot have a one-stop. Just take a factory. I mean, as it is, nothing is available. How would you train? For us engineers, we are able to understand. Okay. How would you train fishermen into using? Ultimately, using and believing it to give the user experience. Nothing else. Nothing else you can do. Engineering is all about compromise. You have to everything. In engineering, you have to balance so many things. Every design has its own pros and cons. See now, like this was the boat which was like gonna. The principle of this is it a counterweight? It is both a counterweight and buoyancy. On the other side, it is a counterweight.
Please, please. On one side it is a counterweight, on the other side it is buoyancy. But why not? Why only one side? Why not? Because for a small, the big ones have both sides. Okay. Because this is a self-balancing outrigger. So they keep balancing as per the whatever you go, I mean whatever speed and angle